বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের জেলা ভোলা অসংখ্য চর অঞ্চল নিয়ে গঠিত এই জেলা। চারিদিকে পানি আর মাঝখানে হিমালয় থেকে নেমে আসা পলি জমে জেগে ওঠা এক দ্বীপ। আর আজকে যাচ্ছি সে ভোলার একটি চরে, যার নাম মাঝের চর। এই চরে অসংখ্য মানুষের বসবাস, তাদের প্রধান জীবিকা নির্বাহ হয় কৃষি কাজ করে। তবে মজার ব্যাপার হলো এই চরের গ্রামগুলো এক একটি কলা গাছের বাগান, আর এই জন্য একে আমি কলার রাজ্য বলি। সো কলার রাজ্যে স্বাগতম। প্রথমে ভোলা শহর থেকে মাত্র 20 টাকা ভাড়া দিয়ে চলে এসেছি তুলাতুলিতে। ভোলার এই তুলাতুলি থেকে সকাল 8টা, 10টা ও দুপুর 12টায় মাঝের চরের উদ্দেশ্যে ট্রলার ছেড়ে যায়। শেষ ট্রলার বিকাল 5টায়, আর আমরা সকাল 10টার ট্রলারে যাত্রা শুরু করলাম। চলছে শীতকাল, যার কারণে মেঘনা নদী রয়েছে শান্ত। ভোলা জেলা ইলিশের সাম্রাজ্য, প্রচুর জেলেরা ছোটাছুটি করতেছে মাছের সন্ধানে। আরেকটা তথ্য দিই আপনাদেরকে, ঢাকা, নারায়ণগঞ্জ, পায়রা, মংলার সকল লাইটার এবং কার্গো জাহাজ যাতায়াত করে থাকে চট্টগ্রামের সাথে ভোলার এই মেঘনা নদী দিয়ে। সো দেখতে অনেকটা চট্টগ্রামের পতেঙ্গার মতো মনে হয়। যাই হোক, নদীতে মানুষের জীবন ও সৌন্দর্য দেখতে দেখতে চলে এসেছি কলার রাজ্যে তথা মাঝের চরে। ভোলার তুলাতুলি থেকে মাত্র 25 মিনিটের ভিতরে চলে আসছি মাঝের চরে। আর মাঝের চরের মানুষের দুর্ভোগ প্রতিনিয়ত এরকমই হচ্ছে। দেখতে পাচ্ছেন যে পানির ভিতরে নামতেছি, আসলে কিছু কারণ নেই, জুতা খোলা লাগবে। ভোলার চর অঞ্চল মানুষ এভাবেই প্রতিনিয়ত যাতায়াত করে থাকে ভোলার মেইন ভূখণ্ডের সাথে। ট্রলার থেকে নেমে যাচ্ছে এখানকার সুন্দর গ্রামে। ক্যামেরন আমাদের খুঁজতে হবে এখানকার স্থানীয় এক বাসা, যেখানে আমাদের দুপুরে রান্না বান্না হবে। এরকম পরিবেশ, এরকম ঘর, এরকম গ্রাম এখন প্রায় বিলুপ্তির পথে। তবে এই জায়গাটা অনেক সুন্দর, একদম গ্রামের ফিল পাচ্ছি। এটা হচ্ছে ঘর, আর ঘরের সামনেই হচ্ছে একটি বড়ি গাছ। এগুলো আসলে একটা সময় দেখা যেত, কারণ একটা সময় হচ্ছে গাছ লাগাতো, গাছের নিচে হচ্ছে ঘর করতো, কিন্তু এখন আর এই বিল্ডিংয়ের জগতে আইসা এগুলো এখন আর বিলুপ্তির পথে সব। আর আজকে হচ্ছে আমরা এখানেই রান্না বান্না করতে দিছি আমাদের, আর এখানে আমাদের খাওয়া দাওয়া হবে। আমরা সব কিছু এখানেই করবো, একদম গ্রাম্য পরিবেশে, গ্রামের ফিল নিব একদমই। সামনে দেখাবো যে আমরা এখানে কোথায় বসে খাবো, কিভাবে খাবো, তারপরে খাবারে কি কি আছে সেগুলো সব থাকবে। বাড়ির উঠানে ধান ভাঙানো, কাঠের ঢেকিতে চাল গুঁড়ি করা, এগুলো 90 দশকের স্মৃতি মনে করিয়ে দেয়। আর এদিকে আমাদের দুপুরের রান্না চলতেছে মাটির চুলায়, একদম গ্রাম্য পরিবেশে রান্না চলতেছে। মনে হচ্ছে ছোটবেলার 90 দশকে ফিরে এসেছি। আর মাটির চুলায় রান্না খাবার খুব সুস্বাদু হয়ে থাকে। আমাদের জন্য রান্না চলতেছে ভাত, মুরগি, ডাল। এই পুরো খালটা পার হয়ে আসছি কাদার ভিতর দিয়ে। ভাই এমন করে গরু, এটা গাই গরুর এত তেজ আমি দেখি নাই, কেমন করে। চরে আসলে এরকম তাজা তাজা শাকসবজি সব পাওয়া যায়, যেমন এখানে শশা নিছে। ভাই শশা কেমন ভাই? ও মাই গড, ও মাই গড, শশা সেই। আসলে গ্রামের এটাই মজা যে সবকিছু তাজা তাজা পাওয়া যায়। আমরা খাওয়ার জন্য কিছু শশা নিছি, ভাতের সাথে খাওয়ার জন্য শসা এবং কাঁচামরিচ নিয়ে নিলাম ক্ষেত থেকে সরাসরি। আপনাদেরকে তো বলাই হয়নি, আজকের ভ্রমণের সাথে রয়েছে শাহিন ভাই, বিন ইসলাম, সাইফুল, রাকিব ভাই, ফায়াজ, মঈন, সবুজ এবং রিসান ভাই। মোট 9 জন এসেছি ভোলার এই মাঝের চরে। যাই হোক, সবাই মিলে খেতে বসে পড়লাম বাড়ির উঠোনে। শুধু খাওয়ার সময় খাওয়ার টাইমে থাকে, সে কোনো কথা বলতে পারে না। আমরা যা কথা বিনেশলামের মুখে শুনবো। বিনেশলাম, তোর অনুভূতি বলো।
আমার অনুভূতি আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু খাওয়ানো কিন্তু বেশি কথা কম হয়, মানুষ গালি দিয়ে। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে চলে এসেছি ট্রলার ঘাটে। এই চরের মানুষের প্রধান জীবিকা নির্বাহ হয় কৃষিকাজ ও মাছ ধরে। ভোলার এই মাঝের চরের কিছু অংশ পড়ছে ভোলা সদর থানার ভিতরে, আর কিছু অংশ পড়ছে দৌলতখান থানার ভিতরে, যার নাম মদনপুর ইউনিয়ন। যাই হোক, এবার ফেরার পালা। আমরা রওনা করেছি ভোলার তুলাতুলির উদ্দেশ্যে। ট্রলার ছেড়েছে বিকাল 4:40। ভোলার চর অঞ্চলের মানুষেরা এভাবেই ট্রলার দিয়ে যাতায়াত করে থাকে। শেষ বিকেলে চরের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ছুটে চলেছি আমাদের গন্তব্যে। আর ভোলার এই মাঝের চরের ভাড়া হচ্ছে 40 টাকা তুলাতুলি থেকে। সূর্যের আলো মেঘনা নদীতে পড়ে সোনালী রং ধারণ করেছে, আর এদিকে জেলেরা জাল তুলতেছে। ব্যস্ত জীবনে একটু সময় পেলে ঘুরে আসতে পারেন বাংলাদেশের বিভিন্ন চর অঞ্চল থেকে। আশা করি চর অঞ্চলের গ্রাম বাংলার এই রূপ মুগ্ধ করবে আপনাদেরকে। খুব অল্প সময়ের মধ্যে চলে এসেছি ভোলার তুলাতুলি ঘাটে। যাই হোক, আপনারা ভোলার মাঝের চরে যেয়ে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাতে ভুলবেন না। ভোলার এই মাঝের চরের মানুষের জীবনযাপনের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।